আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। বান্দা, তুমি যদি আমার প্রতি অবিচল ইস্তিকামত থাকতে পারো, খুঁটির মতো মজবুত হয়ে দাঁড়ায় থাকতে পারো, তোমার পর আমি নাজিল করবা ঝাঁকে ঝাঁকে ফেরেশতা। বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা, তুমি লাল চক্ষুকে ভয় করো না, পরাশক্তিকে ভয় করো না, তুমি চিন্তাও করো না। ওই ফেরেশতারা বলবেন, বান্দাকে সান্ত্বনা দিবেন, তুমি ভয় করো না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য সুসংবাদ হলো জান্নাতের ওয়াদা। বলে সুবহানাল্লাহ। এবার যদি দুনিয়ার কোনো লাল চক্ষু, কোনো পরাশক্তি আমাকে বলে তুমি কোরআনের কথা থামাও, এটা কখনো থামা সম্ভব নয়। আল্লাহ বলেন, তুমি চালাও, তোমার পক্ষে আমি ফেরেশতা নাজিল করব, আর তোমার জন্য সাক্ষী দিব, তোমার জন্য সুসংবাদ দিব জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আমি করেছিলাম ইমানদারদের সঙ্গে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এজন্য কোরআন মানতে হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, কোরআন আমাদেরকে মানতে হবে। যদি মানতে গিয়ে ত্রুটি হয়, শুরুতেই বলছিলাম, মানতে গিয়ে যদি ত্রুটি হয় সেটা আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই বান্দা, তুমি নৈরাশ হয়েও না, আমার কাছে তুমি মাফ চাও, তওবা করো, আমি তোমার অপরাধগুলো মাফ করে দিব। আল্লাহ বলছেন, যদি ত্রুটি হয়ে যায় ইবাদত করতে গিয়ে, আর ইচ্ছাকৃতভাবে যদি বলি আমি কোরআন আমাকে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাহলে তার জন্য ডাইরেক্ট জাহান্নাম, কোনো আর সেখানে বাধা থাকে না। সাফ সাফ কোরআনের কথা।